নন্দীর কাছে একটা প্রশ্ন করব। আপনারা বলছেন তৃণমূল কংগ্রেস প্রথম দফায় রীতিমতো ব্লান্ট হয়ে গেছে, তৃণমূল কংগ্রেস পাল্টা বলছে সাফ হয়ে গেছে। বেশ, আমি তো বলতে পারি না আপনাদের কথা, আপনারা বলতেন সাফ হয়ে গেছে। উল্টে আবার তৃণমূল কংগ্রেস সেখান থেকে বলছে যে প্রথম দফায় একদম শোনালাম মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন, কোট অ্যান্ড কোট বলছি, যদি আমি মানুষের ভাষা বুঝতে পারি তাহলে আমরা জেতার জায়গায় এসে গেছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন গতকাল সেঞ্চুরি পার করে দিয়েছেন, কি বলবেন? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বক্তব্য আপনারা শোনাচ্ছিলেন একটু আগে। উনি বলছিলেন যে প্রধানমন্ত্রী তো বহিরাগত। হ্যাঁ, তো মমতা বন্দ্যোপাধ্যায়কে মনে রাখতে হবে সে অতুল প্রসাদের সেই গানটি, নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। ওরা বলে বাংলার অস্মিতা, বাংলার সংস্কৃতি, হোয়াট ননসেন্স। মনে রাখতে হবে যে এই যে নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, এটাকে বলা হয় ইউনিটি ইন ডাইভার্সিটি। এটাই ভারতবর্ষের বৈচিত্র্যের মধ্যে ঐক্য। উনি ভারতীয় না কি আমি বুঝতে পারছি না কিছু, এরা বলে আবার বাংলার কথা। মনে রাখতে হবে এটাই আমাদের জাতীয় সংহতি, এটাই আমাদের জাতীয়তাবাদ। মমতা বন্দ্যোপাধ্যায় ওটা ভুলে গিয়েছেন বলেই বাংলার মানুষ তাকে ছুড়ে ফেলে দিয়েছেন। আপনারা বাংলার মানুষের কিংবা ভারতের সংস্কৃতিকেই ভুলে গিয়েছেন, তাই এমন কথা বলছেন চার্লস নন্দী। বিষয়টা হচ্ছে জাতীয়তাবাদ আর রাষ্ট্রীয়তাবাদ দুটোর মধ্যে সম্পর্কে সম্মুখ ধারণা না থাকলে এরকম একটা অজবড় মানুষকে পরিবেশন করতে হয় যার নির্যাস হচ্ছে সেই শূন্য। জাতীয়তাবাদ একটা আলাদা জিনিস, সেটা হচ্ছে জাতিভিত্তিক, যে জাতির একটা ভাষাগত পরিচয়, সেই ভাষা থেকে জাতি তৈরি হয়, তার মধ্যে বিভিন্ন ধর্ম থাকতে পারে কিন্তু পরিচয়টা জাতিগত। রাষ্ট্রীয়তা হচ্ছে বিভিন্ন জাতির সমাগম। ভারত রাষ্ট্র হচ্ছে বহু জাতীয় রাষ্ট্র, এখানে বহু জাতির সমাগম। তো জাতীয়তাবাদ সর্বভারতীয় প্রেক্ষাপটে হয় না, এটা রাষ্ট্রীয়তা, এটা জাতীয়তা। জাতীয়তা আমরা জাতিগতভাবে বাঙালি, এই সম্পর্কে যাদের সম্মুখ ধারণা নেই। আর আমরা তো বিভিন্ন জাতি, বাঙালির আগে তো আপনি ভারতীয়, বিভিন্ন ভাষাকে, বাঙালির আগে তো আপনি ভারতীয়, তারপরে তো আপনি বাঙালি না, এরকম ভাবে হয় না। উনি ভারতীয় বলছেন না নিজেকে, আপনার মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে ভারতীয় মনে করেন না, তাই উনি ওই জন্য পাকিস্তানের প্রাইম মিনিস্টারের প্রশংসা করেন। ওই জন্য ডন পত্রিকায় মমতা ব্যানার্জির প্রশংসা হয় আর মোদিজির সমালোচনা হয়। আগে বলুন আপনি ভারতীয়, নিজেকে ভারতীয় হিসেবে গর্ববোধ করুন, সমস্যাটা এখানেই। আপনার ওটা মাথায় ঢুকবে না, আপনি বিজেপি করুন না। আগে আপনি ভারতীয়, তারপরে বাঙালি, কি বলছেন আপনি এসব? আমাকে বলতে দিন, আপনি চুপ থাকুন, আপনার সময় বলবে। এখন বিষয়টা হচ্ছে বিভিন্ন জাতি বিভিন্ন ভাষার সমাগম এই বাংলার মাটি, সেটা আমরা ভারতীয় রাষ্ট্রীয়তাকে সামনে রেখে, ভারতীয় আমাদের দেশ ভারতবর্ষ, এটাকে তুলে ধরার জন্য আমরা কখনো কীর্তি আজাদ, কখনো ইউসুফ পাঠানকেও বাংলার মাটি থেকে প্রতিনিধিত্ব দিই। এই যে সর্বভারতীয় দল হয়ে বসে আছে, কোথাও একটা জিনিস খুব স্পষ্ট যে জাতীয়তাবাদ এবং রাষ্ট্রবাদ দুটোই কিন্তু 2026-এর ব্যাটল অফ বেঙ্গল কিংবা ভোটের লড়াইয়ে নির্ণায়ক ফ্যাক্টর হবে।